মর্নিং, কেমন আছো তোমরা? রূপা রানীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। এগুলো আগের দিন রাত্রি ভিজু দিয়ে রেখেছিলাম। একটা জিনিস তোমাদেরকে দেখাই, চলো। এই ঝোপঝাড় গাছটায় পাখিতে কিরম বাসা বাঁধছে দেখো, মানে আমার উঠানে নতুন অতিথির আগমন। সকাল থেকেই দেখি দুটো ছোট ছোট পাখি গাছটার চারিপাশে ঘুরছে। একটু খেয়াল করে দেখতেই দেখলাম ওদের মুখে শুকনো পাতা আর কিছু ডাল আছে। তারপরে বুঝলাম যে এখানে একটা বাসা তৈরি করছে ওরা। আর পাখি দুটো কত ব্যস্ত দেখো, একভাবে মুখে করে ডালপালা বয়ে আনছে। আর কতটা যত্ন আর ধৈর্যের মধ্যে দিয়ে ওরা একটা বাসা তৈরি করছে। আর নতুন প্রাণের অপেক্ষায় যেন গাছটা নিঃশব্দে দাঁড়িয়ে আছে। গাছটাকে ভাবছি আর একটু সরিয়ে একটু নিরিবিলি জায়গায় করে দেবো, তাহলে ওদেরও আসা যাওয়ার সুবিধা হবে। একটা পাখি আছে, ভালো চলতে পারে না, ওটাকে আমি একটু লুকিয়ে লুকিয়ে দিই জানো তো। আর সবার সাথে একসাথে দিলে না ওকে কিছুতেই খেতে দেয় না। ওই দেখো কেমন ঠুকরে দিচ্ছে আর ও দাঁড়িয়ে আছে। এই ফাঁকে আমি একটু ফুল তুলে রাখি আর ঠাকুরকে জলটাও দিয়ে নিই। দিয়ে আমার একটা বড় কাজ আছে জানো তো, কী করে যে কাজটা করে উদ্ধার হব আজকে আমি জানি না। কাজটা করার জন্য একটা চট পেতে নিলাম। আসলে একটা নতুন ওভেন আছে জানো তো, ওভেনটা একবারই ব্যবহার হয়েছে, পুজোতে রান্না করেছিলাম। তো এটায় জং যাতে না পড়ে সেই জন্য একটু মোবিল মাখিয়ে রাখবো। আর আজকে বেশ রোদটাও ভালো বেরিয়েছে, মোবিল মাখিয়ে একটু রেখে দেব। আর এই ছোট্ট কাজটা করতেও এতদিন ভয় পাচ্ছিলাম, ওপরে তুলে দিয়েছিলাম, আবারও নিচে নামিয়ে আনলাম যে না, কাজটা কমপ্লিট করে তারপরেই আবার উপরে তুলে দেব। আর এটা অনুষ্ঠান ছাড়া ব্যবহার হবেও না। আর একটু যত্ন করে রেখে দিলে না, তাহলে এটায় জংও পড়বে না, জিনিসটাও ভালো থাকবে। যেখান থেকে কিনে নিয়ে আসা হয়েছিল উনি বারবার বলেছিলেন যে এটাকে একটু মোবিল মাখিয়ে তারপরেই রাখবেন। আর এই যে যেগুলো দরকার নিয়ে চলে এসেছি, একটা ব্রাশ আর মোবিলটাও ঢেলে নিয়েছি। তো এবার একটুখানি ভালো করে পরিপাটি করে মাখিয়ে রেখে দিই, কিছুক্ষণ রোদে থাকুক, তারপর আবার তুলে দেব। এমন কিছু চাপের কাজ নয়, মন করলে করাই যায়, কিন্তু এতদিন ধরে ফেলে রেখে দিয়েছি, মনে হচ্ছিল যেন কত কঠিন কাজ, কিন্তু এমন কিছুই না। তবে আজকে আকাশটা পরিষ্কার আছে, তো কিছু জামা কাপড় আছে, সেগুলোকে শুকাতে দিয়ে তারপর আবার রান্নাবান্নার কাজে লাগবো। আর রোদটা দেখো যেমন উজ্জ্বল তেমনি কিন্তু রুক্ষ। এতদিন টানা বৃষ্টির পর যে রোদটা উঠেছে একটু ভালো লাগবে, কিন্তু এত রোদের তাপ মনে হচ্ছে যেন কেমন একটা ঝলকানি মতো লাগছে। ব্যাস, এদিকে আমার মোটামুটি কাপড় জামা শুকুর দেওয়া হয়ে গেছে। আর দেখো আজকে একটা বড় মাপের ইলিশ মাছ পেয়েছি, একটাই আছে, এটাই ওজন করে নিচ্ছি। মাছটা দেখে মনে হলো বেশ এটা ভাপা করলে খুব ভালো হবে, আর এক টাটকা। আর এই দাদা বললো মাছটাকে বেছে দিয়ে যাবে, বেশ সুন্দর করে সাইজ করে কেটে দেবে। তো ভালোই হলো, আমারও কাজের অনেকটা সুবিধা হয়ে গেল। আর আমার একটু নাকি প্রশংসা করে গেছে পরে, যেটা শুনলাম আর কি, যে দাদা বলেছে যে আমি অনেক বাড়িতে মাছ দিয়েছি, তবে তোমার বউয়ের মতো এত ভালো ব্যবহার আমি কারো কাছে পাইনি। তো যাই হোক, পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, তারপরে কি সুন্দর সাইজ করে কেটেছে দেখো, রিং রিং করে, বেশ কি ভালো লাগছে দেখতে। সেই জন্যই দাদাকে দিয়ে কাটালাম, যে খুব সুন্দর করে কাটতে পারবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর একটু সাবস্ক্রাইব করো। দেখো একটা দিন রোদ বেরিয়েছে, তাতে উঠোনটা দেখো কত পরিষ্কার লাগছে, মনে হচ্ছে কোনো শ্যাওলাই নেই। অথচ যে কদিন বৃষ্টি হচ্ছিল না, মনে হচ্ছিল উঠানে পা বাড়াতেই ভয় করছে। মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ সব মাখিয়ে নিয়েছি। এবার এই টিফিন কোটোর মধ্যে ভরে ভাপাতে দিয়ে দেবো, একটা কড়াইয়ে কিছুটা জল দিয়ে। আর এদিকে আমি সর্ষেটা দিয়ে একটুখানি ব্লেন্ড করে নেব, আর তাতে কিছুটা কাঁচা আর পাকা লঙ্কাও দিয়ে দিলাম। আর এই কাঁচা পাকা লঙ্কাগুলো একটু চিড়ে এর উপরে ছড়িয়ে দিলাম। আর সর্ষেটাও আমার বাটা হয়ে গেছে, আর ওপর থেকে একটু একটু বেশিই দিচ্ছি, কাঁচা সর্ষের তেলটা যতটা দেবে এর টেস্ট ততটাই বেশি হবে। তো এবার এটাকে আমি ভাপাতে দিয়ে দেব ঢাকনা দিয়ে, গরম গরম ভাতের সাথে ইলিশ ভাপা। তো আমার এটা ভাপানো হয়ে গেছে, 15-20 মিনিট পরে ঢাকা খুলছি, আর দেখো এটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে, খুব নরম হয়ে গেছে। তো এটাকে এবার সাইড করে রেখে দিই। আর তোমরা কে ইলিশ ভাপা খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্টে জানিও তো। আজকে একটু দেরি হয়ে গেল সন্ধ্যা দিতে, চারিদিকটা ঘন অন্ধকার হয়ে এসছে। আর আমার তুলসী মঞ্চটা এমন জায়গায় না, মনে হচ্ছে সবুজ পাতার মাঝখানে আমার তুলসী মঞ্চ। সন্ধ্যা দেওয়া কাজটা ছোট, কিন্তু আমাদের জীবনে এক শান্তির মুহূর্ত এনে দেয়। দিনের কাজকর্ম শেষে একটু আলো জ্বালিয়ে বা ঘরে আলো জ্বালিয়ে ঘরকে একটু উষ্ণতা
আর পবিত্রতার ছোঁয়া দেয়া। আমার ভিডিও করা বন্ধ করার জন্য কেউ একজন প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগে অনেক ক্ষতি করেছে আমার পিঠ পিছে, প্রায় পথেই বসিয়ে দিয়েছে। এখন আবার কাজটা বন্ধ করার জন্যেও চেষ্টা করছে। দেখি এখন দেখার ঈশ্বর তাকে ক্ষমা করে না শাস্তি দেয়। কাজটা বন্ধ করে কি লাভ বলো তো? আমি এটা অত্যন্ত পরিশ্রম করে ভিডিও করি, কারো ঘাড়ে চেপে বসি না।